আমরা মা বাপরা কিরকম জানেন, নিজের বাচ্চাদেরকে নিজেরাই নষ্ট করে ফেলি। একটা কথা আছে না, আদরে বাদর হয়ে যায় বাচ্চারা। কারণ ছোট বয়স থেকে বাচ্চাদেরকে যেভাবে আপনি গড়ে তুলবেন সেভাবেই উঠবে। কারণ বাচ্চাদেরকে সবসময় অভাব জিনিস শেখাতে হবে, আমরা কষ্টে আছি, ওইরকম আছে ওইরকম আছে, এগুলো শেখাতে হবে। কারণ এক সময় দেখবেন বড় হয়ে গেলে ওদের চাহিদাটা বড় হয়ে যাবে। তখন যদি আপনি স্বয়ং সফলন দিতে না চান, তখন তো ওরা আপনাকে আঙ্গুল তুলে কথা বলবে। সবসময় চেষ্টা করবেন বাচ্চাদেরকে নিজের আয়ত্তের মধ্যে অভাব জিনিস দেখিয়ে রাখার জন্য। হ্যালো এভরিওয়ান, ডেজি কিচেনে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা অনেক ভালো আছি। নতুন আরেকটা ব্লগে সবাইকে স্বাগতম। বিশেষ করে আমার বাচ্চারা মাছ মাংস খেতে খেতে ডাল, আলু ভর্তা, শাক সবজি এগুলো কখন ভুলে গিয়েছে খেয়েছে। কারণ আমরা প্রতিনিয়ত মাছ মাংস খাওয়াতে খাওয়াতে তাদের মুখের রুচিটাই খারাপ করে দিয়েছি। আজকে চেষ্টা করতেছি বাসার মধ্যে একদম সিম্পলের মধ্যে কোনো একটা কিছু রান্না করে বাচ্চাদেরকে দিব। এদিকে আমি ফাইনালি মসুর ডাল মেপে পরিমাণ মতো নিয়ে নিলাম। নেবার পরে দুইটি পরিষ্কার করে প্রেসার কুকারে বসিয়ে দিলাম। কারণ প্রেসার কুকারে যেহেতু রান্না করলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়, খেতে অনেক ভালো লাগে। কারণ আমার যেহেতু সিলিন্ডার গ্যাস, সবসময় চেষ্টা করি গ্যাসটা একটু বরকত করে চালাবার জন্য। আমার একটা গ্যাসের মধ্যে 1.5 মাসের মতো যায়। কারণ কেন জানি না, আমি অনেক সিম্পলের মধ্যে রান্না করি, এতগুলো রান্না করি, তারপরে আমার গ্যাস এতদিন যায়। এদিকে কথা বলতে বলতে আমার ডালটাও হয়ে আসছে, আমি ডিমটাও রেডি করে ফেললাম। ডিমটা একটু ফ্রাই করার পরে এদিকে পরিমাণ মতো তেল ছিল, ওই তেলের মধ্যে ফোড়নটা দিয়ে দিলাম। আমার ছেলের একটা, আমার মেয়ে একটা, আমার মেয়েগুলো নিই, আমি তো বাচ্চা মানুষ, ওরা অন্যগুলো খেতে চাইবে না। যে ডাল রান্না করছি, একটু ডাল আমার জন্য নিয়ে নিচ্ছি। আমি মসুর ডালটা একটু পাতলা করে রাখি, আমার ভালো লাগে তার জন্য। এই তো ডাল। এখন খাওয়া দাওয়ার পালা। কে কি দিয়ে খাবেন অবশ্যই বলবেন। অনেক মজা লাগে আমার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া এবং আশীর্বাদ করবেন। সবাইকে নমস্কার পাবেন।